আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট অ্যান্ড নিটিং হ্যান্ডিক্রাফটস। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফ্লাওয়ার জয়েনিং করতে হয়। ফ্লাওয়ার জয়েনিং এই দুইটা দেখেছিলাম, শেষের দুইটা। সাইডে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। আজ আমরা দেখব এখানকার এই ফ্লাওয়ারটা। এর জন্য যে কোনো একটা গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করে নিয়ে একটা চেন করে নিব। তারপরে যে পাপড়িতে জয়েন করব তার মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে নিয়ে এরকম একটা চেন করে নিব। তারপরে একই গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশি করে দিব। একটা চেন নিয়ে নিচে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশি দিয়ে। একটা চেন নিব, পরবর্তী গ্যাপে চলে যাব, দুইটা ডাবল ক্রোশি করে নিব প্রথমেই, তারপরে একটা চেন করে নিব। যে পাপড়িতে আমরা জয়েন করব সেই পাপড়ির মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে একটা চেন করে নিব। তারপরে আবার দুইটা ডাবল ক্রোশি করে দেব সেম গ্যাপের মধ্যে, যেভাবে আমরা প্রথমেই আর কি করেছি এর আগে সেভাবে করব। নিচে জয়েন করে দিব এই যে দ্বিতীয় ডাবল ক্রোশিতে সিঙ্গেল ক্রোশি দিয়ে একটা চেন করে পরের গ্যাপে চলে যাচ্ছি, দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে এবার পাঁচটা চেন করে নিব। পাঁচটা চেন করে আগের যে ফ্লাওয়ারটা জয়েন করা আছে সেই একই জায়গা থেকেই আমরা এটাও জয়েন করে এইভাবে বের করে নিব। যেগুলো চেন করেছি পাঁচটা চেনের মধ্যে দিয়ে পাঁচটা সিঙ্গেল ক্রোশি করে নিব। প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এখানে আগে যেভাবে করেছি আর কি সেই একইভাবেই করে নিব। এখানে আর কোনো চেন করে নিতে হবে না, সরাসরি পরের গ্যাপে চলে যেয়ে দুইটা ডাবল ক্রোশি করে নিব। এই যে তারপর একটা চেন করে নিচে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশি দিয়ে। একটা চেন নিয়ে পরের গ্যাপে চলে যাব, দুইটা ডাবল ক্রোশি করে নিব প্রথমেই, তারপরে একটা চেন করব করে এখানে এই যে দেখুন এখান থেকে চারটা ঘর বাদ দিব। আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে আপনাদের সুবিধা অনুযায়ী, মানে আপনাদের রানারটা কতটুকু লম্বা হচ্ছে, আপনাদের প্রতিটা লাইন বাই লাইন এখানে আপনি প্রতিটা চারটা করেও গ্যাপ করে নিতে পারেন। মানে প্রথমে চারটা নিলেন গ্যাপ, 1 2 3 4, চারটাতেও নিতে পারেন আবার পাঁচটাতেও নিতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী নেবেন। আপনাদের রানারটা কতটুকু লম্বা সে অনুপাতে, আপনাদের ঘরগুলো মিলে যাচ্ছে কিনা সে অনুপাতে নেবেন। এখানে চারটাও নিতে পারেন, এই পাশে চারটা গ্যাপ আবার ওই পাশেও চারটা গ্যাপ। তো জয়েন করে একটা চেন করে নিলাম, পরে গ্যাপে সেম গ্যাপের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি করে দিচ্ছি, একটা চেন করে জয়েন করে দিচ্ছি নিচে 2 নম্বর ডাবল ক্রোশিতে সিঙ্গেল ক্রোশি দিয়ে, পরে একটা চেন করে পরের গ্যাপে চলে যেয়ে দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি, একটা চেন করে নিব। তারপরে এই যে দেখুন এখানে 3 নম্বর লাইনে যে লাইনে আমরা জয়েন দিলাম তার পরের লাইন থেকে কাউন্ট করে 3 নম্বর লাইনে এই যে 3 নম্বর লাইনের মাথায় এখানে আমরা জয়েন করে নিব। এই যে 3 নম্বর লাইনের মাথায় জয়েন করে নিব। মূলত ফ্লাওয়ারটা জয়েন করতে হবে প্রথমে আপনাদের চারটা লাইন বাদ রেখে 4 নম্বর লাইনের শেষে জয়েন করতে হবে, অথবা 5 নম্বর লাইনের শেষে জয়েন করতে পারেন। 5 নম্বর লাইনের শেষে জয়েন করতে হবে, তারপরের ফ্লাওয়ারটা 3 নম্বর লাইনের শেষে জয়েন করতে হবে, তারপরের ফ্লাওয়ারটা আবার মানে পাপড়িটা লম্বা করে যেটা সেটা আবার 4 নম্বর লাইনের শেষে বা 5 নম্বর লাইনের শেষে জয়েন করতে পারেন। আপনার এখানে লাইন অনুযায়ী 5টাও লাইন নিতে পারেন আবার 4টাও লাইন নিতে পারেন, যে লাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর কি এই লাইনগুলোর কথাই বলছি। এগুলো আপনারা 4টাও নিতে পারেন 5টাও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী নেবেন, যেরকম রানার হবে সেই অনুপাতে নেবেন, নিলে আপনাদের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। এই যে দেখুন আমি যেভাবে আগেরগুলো করেছি এটাও সেম একইভাবে করে নিচ্ছি। এই যে কখনো কখনো আপনার হচ্ছে 5টা চেন যেটা সেখানে 6টা চেনও লাগতে পারে। আপনারা যদি 5টা ঘর করে বাদ দেন, দুই পাশে 5টা 5টা করে দেন, তাহলে এখানে 6টা করে চেন নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এভাবে করে নিচ্ছি, পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি। যে আবার এই যে এই দুইটা ফ্লাওয়ারের সাথে এখানে এই দুইটা ফ্লাওয়ার পাপড়ি অ্যাটাচড হবে, যেরকম আমরা স্টার্টিংয়ে অ্যাটাচড করি সেরকম এখানে এই সাইডের পাপড়িটাও এখানে অ্যাটাচড হবে। এই যে এই পাপড়িটার সাথে এই পাপড়িটা আর এই পাপড়িটার সাথে এই পাপড়িটা, এই দুইটা অ্যাটাচড হবে এখানে। এর জন্য আমরা প্রথমে যেরকম করে নিই, জয়েনিংয়ের পরে একটা চেন করে পরবর্তী গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করে একটা চেন করে নিয়েছি, যে পাপড়ির সাথে অ্যাটাচড হবে তার মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে নিয়ে একটা চেন করে নিয়েছি, তারপরে দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি।
এই যে তারপরে একটা চেন করে নিয়ে নিচের 2 নম্বর ডাবল কুশিতে একটা সিঙ্গেল কুশিতে জয়েন করে একটা চেন করে পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি। আবার 2টা ডাবল কুশি করে একটা চেন করে নিয়েছি। যেই পাপড়িটার সাথে জয়েন করব সেখান হুকটা দিয়ে এই যে তার মধ্যে হুকটা দিয়ে এভাবে বের করে নিয়েছি, একটা চেন করে নিচ্ছি। সেম গ্যাপের মধ্যে আবার 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এই যে আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন আর দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করি সেভাবে। আসলে ক্যামেরাটা একটু ফোকাস দিচ্ছে বেশি, এর জন্য এরকম দেখা যাচ্ছে। এই যে দেখুন এভাবে জয়েন করে নিব। প্রথম থেকে যে আমরা 3টা চেইন করেছিলাম 3 নম্বর চেইনের মাথায় জয়েন করে দেবে, একটা চেইন করে সুতা কেটে নিব। এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখুন দেখিয়ে দিই সাইডেরটা কেমন হয়েছে, কর্নারটা। এই যে কর্নারটা এরকম হয়েছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে এবার দেখব ফুল কিভাবে জয়েন করতে হয়। এখানে আমরা তো প্রথমে রাউন্ড যেটা শুরু করছিলাম এখানে তো 4টা করেই নিয়েছি, তো এবার যাবে 3টা ফুল। এর জন্য আমরা যেরকম করে নিই প্রথমেই 2টা ডাবল কুশি করে একটা চেইন করে নিয়েছি। যে পাপড়িটার সাথে জয়েন করব এখানে 2টা পাপড়ির সাথে জয়েন হবে, ওই পাশে 2টা পাপড়ির সাথে জয়েন হবে। তো এর জন্য পাপড়ির সাথে জয়েন করে নিয়ে 2টা ডাবল কুশি করে একটা চেইন করে নিয়েছি, সিঙ্গেল কুশিতে জয়েন করে দিলাম, একটা চেইন নিয়ে পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি, 2টা ডাবল কুশি করে নিব। এই যে 2টা ডাবল কুশি করে একটা চেন করে নিয়েছি। এবার পরবর্তী পাপড়িতে জয়েন করব। পাপড়ির মধ্যে দিয়ে হুকটা দিয়ে সুতাটা বের করে নিয়ে একটা চেন করে নিয়েছি, একই গ্যাপের মধ্যে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এই যে একটা চেন করে পরবর্তী গ্যাপে না পরবর্তী সেকেন্ড ডাবল কুশিতে জয়েন করে দিই স্লিপ সিঙ্গেল কুশি দিয়ে। পরে আবার চেন করে পরবর্তী গ্যাপে 2টা ডাবল কুশি করে নিয়েছি, একটা চেন করে নিয়েছি। এবার দেখুন এখানে কি হবে, আমরা এই ফ্লাওয়ারের 2টা পাপড়ি জয়েন করেছি, আবার পাশের ফ্লাওয়ারে 2টা পাপড়ি জয়েন করব পাশাপাশিভাবে, কোনো পাপড়ি আমরা বাদ দিব না। এই সাইডে 2টা পাপড়ি জয়েন করেছি, ওই সাইডেও 2টা পাপড়ি জয়েন করেছি। এভাবে জয়েন্ট করে এখানে খুব সুন্দর একটা কর্নার বা সুন্দর আরেকটা ফ্লাওয়ারের মতোই ক্রিয়েট হয়েছে মাঝে। এই যে যেভাবে আমরা জয়েন্ট করি আর কি সেভাবে জয়েন্ট করে নিয়েছি। এই যে পরবর্তী এই যে একটা ফ্লাওয়ার আমার পাপড়ি জয়েন করা হয়ে গেছে, আরেকটা পাপড়ি জয়েন করতেছি। এই যে একটা চেন নিয়েছি, পরবর্তীতে 2টা ডাবল কুশি করে দিয়েছি, একটা চেন নিয়ে মিডিলে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। এই যে একটা চেন করে নিলাম। এবার দেখুন এবার আর কোথাও জয়েন করতে হবে না, একবার এটুকু কমপ্লিট করে নিব। যেরকম পাপড়িগুলো হয় আর কি সেভাবে জয়েন করে নিব। এই যে জয়েন করে নিয়েছি পাপড়ি। এই যে দেখুন এভাবেই মূলত সবগুলো জয়েন হবে। এই যে এটা আবার স্টার্টে এখানকার 2টার সাথে জয়েন্ট হবে, তারপরে নিচের এই 2টার সাথে জয়েন্ট হবে, ওই সাইডের 2টার সাথে জয়েন্ট হবে। মানে এখানে মূলত এই যে পরপর যে 3টা রাউন্ড শেপের 3টা আছে, 3টা পাপড়ির সাথে 2টা করে পাপড়িতে জয়েন্ট হবে, সরি 3টা ফ্লোরের সাথে 2টা করে পাপড়ি জয়েন্ট করতে হবে। প্রথমে এই যে আমি এই কর্নার থেকে একটা জয়েন করে নিয়েছি, দ্বিতীয় ফ্লাওয়ারটা জয়েন করে দিচ্ছি, সরি দ্বিতীয় পাপড়িটা জয়েন করে দিচ্ছি। এই যে একটা চেন করে এই পাপড়ির মধ্যে দিয়ে বের করে নিলাম, একটা চেন নিয়ে পরবর্তী গ্যাপে একই গ্যাপের মধ্যে 2টা ডাবল কুশি করে নিচ্ছি, একটা চেন করে নিব, নিয়ে জয়েন করে দিব নিচে সিঙ্গেল কুশি দিয়ে, একটা চেন করে নিচ্ছি, পরবর্তী গ্যাপে চলে গেলাম, 2টা ডাবল কুশি করে নিব, একটা চেন করে নিব। নেওয়ার পরে এবার তার পরবর্তী যে ফুলটা আছে ফ্লাওয়ারটা তার প্রথম পাপড়িতে এই পাশের প্রথম পাপড়িতে জয়েন করে দেব। এই যে এই পাপড়িতে এটা জয়েন হয়ে যাবে, তারপরে পাপড়িটাও জয়েন করে নিব সেম একইভাবে। এই যে 2টা ডাবল কুশি করে নিচ্ছি, একটা চেন করে নিলাম, তারপরে এই যে দেখুন এই পাপড়িতে
জয়েন করে নিলাম। তারপরে একটা চেন করে সেম গ্যাপের মধ্যেই দুইটা ডাবল কুশি করে নিলাম। একটা চেন করে নিচে সেকেন্ড ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি, একটা চেন করে দুটো ডাবল কুশি, তারপরে একটা চেন করে এই যে তারপরের যে ফ্লাওয়ারটা আছে, মানে 3 নম্বর যে ফ্লাওয়ারটার কথা বলছিলাম, তার প্রথম এই সাইড থেকে প্রথম যে পাপড়িটা আছে সেটাতেই জয়েন করে দিলাম। এই যে যেভাবে আমরা জয়েন করি আর কি, এই যে এভাবে জয়েন করে দিলাম। এই যে এবার দেখুন, দেখাই কেমন হয়েছে। এই যে আর একটা ফ্লাওয়ার জয়েন যাবে, সরি আর একটা পাপড়ি যাবে জয়েন এখানে। এই পাপড়িটার সাথে জয়েন্ট করলেই মোটামুটি এখানে এটা অ্যাটাচ করা শেষ হয়ে যাবে। এই যে এখানে করে নিলাম অ্যাটাচড। এই যে মূলত এই যে এটা যেমন 6টা জয়েন্ট করেছি, প্রথম এখানে 2টা, তারপরে এখানে 2টা, তারপরে এখানে 2টা, এভাবেই মূলত জয়েন করে কমপ্লিট করে নিয়েছি কাজটা। এই যে দেখুন এখানে প্রথম লাইনে আছে 4টা, তারপরের লাইনে যাবে 3টা, তারপরের লাইনে 2টা, আর তারপরে উপরে একটা। এই যে দেখুন ফিনিশিংটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এই যে আপনারা খুব সুন্দরভাবে এটা করে ফেলতে পারবেন। এই যে দেখুন এভাবে কমপ্লিট করে নিয়েছি। এই যে ফিনিশিংটা দেখুন। এই যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর